শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনুবাদের আরেক নাম হচ্ছে বিশ্বাসঘাতক। কারণ কোরআনে অসংখ্য ভুল ব্যাখ্যা তফসির করছে, যারা তফসির কারক ছিল আগের, অসংখ্য ভুল। এগুলো আপনি যদি কোরআন পড়েন, অর্থ বুঝে বুঝে যদি কোরআন পড়েন, আপনি নিজেই এর ভুল ধরতে পারবেন। এই ভুল ধরার জন্য বড় বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই। আপনার যদি ভালো করে একটু একটু বুঝে বুঝে পড়েন অর্থসহ, আপনি নিজেই ভুল ধরতে পারবেন। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে বলা হয়েছে যে ইন্নাকা মিনাল মুরসালিন আলা সিরাতাল মুস্তাকিম। তো হে নবী, আপনি তো এই সোজা সরল সঠিক পথেই আছেন। তারপরে এখানে বলা হয়েছে সরল সঠিক পথে আছেন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিছেন যে আপনি সঠিক পথে আছেন। সেম অর্ডারে অন্য একটা সূরার মধ্যে আছে, সূরা দোহা। সূরা দোহার মধ্যে বলতেছেন যে ওয়াদাকা দুআল্লিন ফাহাদা। তো এই যে এটার অর্থ তাফসীর কারকে করছে যে আপনি তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে উনি পথভ্রষ্ট ছিলেন। তাহলে এই যে তাফসীর কারক এখানে বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট ছিলেন, আর অন্য এক আয়াতে বলতেছে আপনি সরল সঠিক পথে ছিলেন। তাহলে এই দুইটা আয়াত কোরআনের সংঘর্ষ হয়ে যায় না? যেখানে আল্লাহ সেখানে সার্টিফিকেট দিয়ে দিছে আপনি সরল সঠিক পথে ছিলেন, আর এখানে বলতেছে আপনি দাল্লিন মানে আপনি পথভ্রষ্ট ছিলেন। তাহলে এই যে তফসিরকারকে তফসির করছে, তাহলে এই যে ভুল, তারপরে অসংখ্য ভুল আছে আরও। যেমন ইয়া আমানু, এখানে লেখা রাখছে হে মমিন। আমানুও আরবি শব্দ, মমিনও আরবি শব্দ, এবং দুইটা শব্দের দুইটা অর্থ। তো আমানুরে বাংলায় করছে মমিন, হ্যাঁ, আবার হে মমিন এটারে করছে বাংলায় ইমানদার। তো এটাও আরবি, এটাও আরবি। হে আমানু শব্দের অর্থ হইব বিশ্বাসী, আর হে মুমিন, এই মুমিন শব্দের অর্থ হইব একদম উচ্চ পর্যায়ের বিশ্বাসী। তাহলে এই যে এখানে বল, তারপরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করে, রূহ নাজিল করে। এখানে লেখা রাখছে কোরআন নাজিল করছে। তারপরে রূহ এবং নফস, যে দুইটা জিনিস, তারা সেটাকে রুরই নফস করছে আর নফসের রু বানাইছে। তারপরে এরকম অসংখ্য ভুল আছে কোরআন তাফসীর। এগুলো আপনি নিজে যদি পড়েন, অর্থ সহকারে বুঝে পড়েন, নিজেরাই এই ভুলগুলো ধরতে পারবেন। তো যাই হোক, আমাদের অন্য একটা ভিডিওতে অন্যভাবে বলবো যে রু এবং নফস, রু সম্বন্ধে 21টা আয়াত আছে কোরআনে, আর নফস সম্বন্ধে প্রায় 250টার বেশি আছে আয়াত। তে কোন সময় কোন জায়গায় নফস ব্যবহৃত হচ্ছে, কোন সময় কোন জায়গায় রূপ ব্যবহৃত হচ্ছে, এগুলা বিস্তারিত তারা তাফসীর কারকরা বলতে পারে নাই।